সবাইকে জয় যিশু। আজকের প্রভুর বাক্য নিয়ে এসেছি যোহন ৮ অধ্যায় তার ৩৪, ৩৫, ৩৬ পদ। যিশু তাদের উত্তর দিলেন, আমি তোমাদের সত্য সত্য বলছি, যে কেউ পাপ করে সে পাপের কৃতদাস। কৃতদাস তো চিরকাল ধরে ঘরে থাকে না, পুত্র চিরকাল ধরে থাকবেন। সুতরাং পুত্র যদি তোমাকে মুক্ত করে দেন, তবে তোমরা প্রকৃতভাবে মুক্ত হতে পারবে। ঈশ্বরের সন্তানেরা আজকের এই আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা পাপ করি, আমরা বুঝতে পারি না যে আমরা কি পাপ করছি, কিন্তু আমরা পাপী। আমরা 24 ঘন্টার মধ্যে কি ছোট বড় পাপ করছি না? অবশ্যই করছি। আমাদের মনের মধ্যে ঈশ্বর কি বলেছে, তুমি যদি খারাপ উদ্দেশ্যও মনে মনে ভাবো, সেটা তোমার পাপ হবে। কিন্তু এখানে কি বলছে, যে পাপের কৃতদাস। কৃতদাস কি বলছে, চিরকাল ধরে ঘরে থাকবে না, পাপী মানুষও বাঁচবে না, আর তার পাপী যদি মারাও যায় তার সঙ্গে তার পাপটাও আর নেই। কিন্তু এখানে কি বলছে, পুত্র চিরকাল ঘরে থাকবে। আমাদের শরীরে, আমাদের মনের মধ্যে যে পাপ আছে, আমরা যা পাপ করেছি, যা পাপ, সেই পাপ সমস্ত কিছু পুত্রর কারণে আমাদের ক্ষয় হয়ে গেছে। আর যখন আমাদের সেই পাপ থেকে তিনি উদ্ধার করে তার সন্তান বলে আমাদেরকে দাবি করে, আমাদের তার রক্ত দিয়ে আমাদেরকে পরিত্রাণ করেছেন, আর সেই জন্য আমরা মুক্ত হয়েছি। আমরা ঈশ্বরের মেষশাবকের রক্তের দ্বারাই আমরা মুক্ত হয়েছি। আর এখানে কি বলছে, পুত্র যদি মুক্ত করে দেন তবেই তুমি মুক্তভাবে, প্রকৃতভাবে মুক্ত হবে। ঈশ্বর আমাদের মুক্ত করেছেন বলে তাই আজকের আমরা এই সুন্দরভাবে জীবনযাপন করতে, এই বাইবেল পড়ে আমরা বুঝতে পেরেছি কার অধীনে ছিলাম, কি আমরা করে চলেছিলাম, এখন আমরা কি করছি। আমাদের যে বাক্য আছে সেই বাক্য অনুযায়ী চলার মতো আমাদের সেই বাণী রয়েছে, যা আমরা ফলো করি। তাহলে আমরা কি করি, আগের জীবন থেকে আমরা এখন এই জীবনে কি হচ্ছে, প্রভুর দ্বারা বা মুক্ত হয়ে জীবনযাপন করছি। আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলার শক্তি পাচ্ছি, আর তিনি মুক্ত করেছেন বলে আমরা সঠিকভাবে চলতে পারছি। আর এখানে কি বলছে, কৃতদাস, যারা পাপ করতে গিয়ে কৃতদাস। একটা মানুষ ঈশ্বরের কথা বললে শোনেই না, তারা নিজেদের মধ্যে নিজের অহংকার, নিজেকে বড়াই করে রাখে, ঈশ্বরের কথা শোনে না, ঈশ্বরের বাক্য শোনে না, ঈশ্বরের বাক্যকে মানতে চায় না। সেই হচ্ছে পাপের কৃতদাস। তারা কিছুতেই, যত খুশি বলো, তারা কিছুতেই ঈশ্বরের মানতে চায় না, মনে তার জন্য জায়গা দেয় না। তারা হচ্ছে পাপের কৃতদাস। তারা নিজেদেরকে বড়াই করে নিজেদেরকে দম্ভ গর্ব করে, আর সেখানে ঈশ্বর তাদের মধ্যে জীবনে বাস করে না। ঈশ্বর বাস করে কাদের মধ্যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা প্রকৃতভাবে ঈশ্বরকে নিজের হৃদয়ে ঠাঁই দেয়, তাদের ঈশ্বর পছন্দ করে, তাদের কাছে আসে, তাদের কাছে থাকে না। তারা সেই পবিত্র আত্মার দ্বারা সমস্ত কিছু মুক্ত হয়েছেন। ঈশ্বর তাদেরকে ভালোবাসে। আমি জন্য এখানে বলছি কি, সুতরাং যদি পুত্রই মুক্ত করে দেন, একমাত্র ঈশ্বরই পারে তাদেরকে মুক্ত করতে। সমস্ত পাপের ক্ষমার অধীন আছে ঈশ্বরের কাছে। ঈশ্বর নিজেই বলেছেন যে পুত্রকে সমস্ত কিছু আমি সঁপে দিয়েছি। তাই সেই পুত্রকে যদি আমরা বিশ্বাস করি, সেই পুত্রের উপরে যদি নির্ভর করি, তাহলে আমরা তার ওপরে রাস্তা রেখে যদি চলি, তাহলে আমরা অবশ্যই জীবন লাভ করেছি। কারণ ঈশ্বর বলেছে, তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি পরিত্রাণ পেয়েই গেছো। হ্যাঁ, এই বাক্য সবাইকে শোনার দরকার, সবাইকে জানা দরকার, বোঝার দরকার আছে যে এই বাণী, যে শাস্ত্রের বাক্যতে কি বলছে। পুত্র আমাদের জন্য পরিত্রাণের রাস্তা, তার উপরে আস্থা রাখতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে, তবে আমরা প্রকৃতভাবে ঈশ্বরের পথে চলতে পারবো। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই বাক্য কোনোদিন শেষ হবে না, কারণ একটা বাক্য বিফল হবে না। তাই প্রিয় ঈশ্বরের সন্তানেরা, তোমরা যারা এই বাক্য শুনছো, তারা বোঝার চেষ্টা করো। বার বলি, প্রত্যেকটা বাক্য ছাড়ার সময় বলি যে তোমরা বোঝার চেষ্টা করো, শেষ সময় এসেছে। ঈশ্বরকে বিশ্বাস করো, তার ভয় নিয়ে এসো। কারণ ঈশ্বর বলছে, তোমার নাম আমার হাতে নাম লেখা আছে, তোমার নাম আমার হাতে লেখা আছে, তোমার চুল গণিত আছে। কারণ শাস্ত্রের বাক্যে বলছে, মানে অবশ্যই আছে। কারণ প্রভু তার নিজের মুখ থেকে যখন বলেছেন
তার উপরে সেই বিশ্বাসটা আমাদের রাখা দরকার, কারণ যতক্ষণ হাত খোলা আছে তার আশিস আছে। সে যদি হাত মুঠো করে নেয় তা তোমার জীবন শেষ। তিনি শ্বাস বায়ু দিয়ে ভালোবেসে আমাদেরকে রেখেছেন এখনো পর্যন্ত। তাই তার গৌরব করো, তার আরোপ করো, একটা বিষয়ের জন্য গৌরব করো, যাতে সে আমাদের জন্য আনন্দিত হতে পারে, কারণ আমরা তার গর্ভ সন্তান, আমরা তার অধীনে, কারণ তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আমরা তাকে ভালোবেসেছি তা নয়, তিনি আমাদের ভালোবেসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাও যে জগতের মধ্য থেকে তিনি বেছে বেছে আমাদেরকে তার রাস্তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কি করছি? হৃদয় কঠিন করে, হৃদয়কে ভারী করে আমরা তার কাছে পৌঁছতে পারছি না। কেন? কারণ আমাদের জীবনে এখনও পাপময় জীবন আছে, আমাদের স্বার্থপরতা আছে, আমাদের অভিলাষ আছে, কারণ আমরা প্রকৃতভাবে এখনও পর্যন্ত মুক্ত হতে পারছি না। সে মুক্ত হওয়ার জন্য প্রভু দুহাত খুলে আছে তার কাছে টানার জন্য। আমরা যেন তার বাক্যকে ফলো করে তার কাছে ফিরে আসি, তাহলে আমরা প্রকৃতভাবে মুক্ত হতে পারবো। আমরা একটা সাধারণ জীবনযাপন যদি করতে পারি, তো আমরা অনেক সময় অনেক মানুষ বলে যে শাস্ত্রের বাক্যে যে বাণীগুলো আছে সে বাণীগুলো মানাটা অত সহজ নয়, অনেক মানুষ এসে বলে। কিন্তু আমি বলবো যারা প্রকৃতভাবে মানতে চায় তাদের কাছে সেটা সহজ। পশু পাখির কথা বলতে পারে না, তাদের কি প্রভু আহার দেন না? তাদের কি সমস্ত দিকের গাইড করে না? ঈশ্বর তো শাস্ত্রের বাক্যেই বলেছে, আমাদেরকে সমস্ত কিছু দিয়েছে। আর আমরা কি করি? যেটা প্রভুর বিরুদ্ধ আমরা সেই কাজ সর্বক্ষণ করতে থাকি। আর আমরা যখন একটার পর একটা ছাড়বো, তখন দেখবেন প্রভুর কাছে যখন আসবো, প্রভুকে বলবো প্রভু আমি এটা করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। আর যখন প্রভু সাহায্য করবে, দেখবে সেই সব শাস্ত্রের বাক্য মানার জন্য তুমি যখন প্রভুর কাছে বলবে, তখন প্রভু তোমাকে শাস্ত্রের বাক্য অনুযায়ী চলাবে। মুখ খুলতে হবে ঈশ্বরের সন্তানেরা। ঈশ্বর বলে যে চাও তোমাকে দেয়া যাবে। আমরা শুধু বলি এটা দাও প্রভু, ওটা দাও প্রভু, ওটা দাও প্রভু, নিজেদের চাইতে থাকি। একবারও বলি না কেন যে প্রভু আমি তোমাকে চাই? প্রভুকে যদি পাই তো সবই পাবো না? আর ঈশ্বরের সন্তানেরা যদি সত্যি প্রভুকে যারা পেয়ে গেছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। তাদের মনে যদি হয় যে হ্যাঁ আমি প্রভুকে পেয়ে ধন্য হয়েছি, আমার অনেক প্রভু আশীষ দিয়েছেন, তারা কমেন্টে লেখো যে আমি আশীষ পেয়েছি। আমি অবশ্যই সবার জন্য প্রার্থনা করব, কারণ প্রভু সবাইকে ভালোবাসে। যারা প্রভুকে ভালোবাসে তারা হৃদয়ে নেয় প্রভুকে, আর তিনি এসে বসবাস করে তার কাছে। আমরা শিখবো, আমরা জানবো শাস্ত্রের বাক্য কি বলছে। যদি আমরা প্রকৃতভাবে শাস্ত্রের বাক্যে চলার জন্য আমরা প্রার্থনা করি, প্রভু আমাদের সাহায্য করবেন। আর তখন দেখবে নিজেদের কাছে এগুলো সহজ লাগবে। জগতের যা কিছু আছে, প্রভু বলছে জগৎ আমার বিরুদ্ধ, তা জগৎ থেকে তোমরা সেই রকম সন্তান হতে হবে যে ঈশ্বরের বাণী যা আছে জগতের বিরুদ্ধ যেগুলো আছে, সেই জগতের বিরুদ্ধ আমাদেরও হতে হবে। বোবাদের কোনো শত্রু থাকে না, কিন্তু আমাদের শত্রু থাকে। কেন? আমরা এই জিহ্বা দিয়ে অনেক খারাপ কথা বলি, আবার ঈশ্বরের স্তুতি করি। তাই জিহ্বাকে দমন করার জন্য প্রভুর কাছে বলো, তাহলে প্রভু আমাদেরকে সাহায্য করবে আর ঠিক আমাদের পথ দেখাবে। ঈশ্বরের সন্তানেরা যারা এই বাক্য শুনলে তাদেরকে প্রভু অনেক আশীর্বাদ দিক। সবাইকে জয় যিশু, সবাইকে ধন্যবাদ।